বেশ কিছুদিন ধরেই ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নারী নিগ্রহের খবর প্রকাশ্যে আসছে। বিশেষ করে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটা নারী নিগ্রহ নিয়ে হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর এক প্রকার তোলপাড় শুরু হয়। এই প্রতিবেদনে অভিনেতা সিদ্দিকী, পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণ সহ বেশ কিছু প্রভাবশালী তারকার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এবার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নায়কদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ফের আলোচনায় এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলিউডে নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আপনি কি জানেন নায়কেরা কিভাবে নারীদের হেনস্থা করে? তারা নারীদের ডিনারে আমন্ত্রণ জানায়, মেসেজ করে এবং বাসায় যেতে বলে। কলকাতার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গ উঠলে কঙ্গনা জানান, তাকে ধর্ষণের হুমকির বিষয়টি নজরে আনা উচিত। তিনি উল্লেখ করেন, নারীদের যথাযথ সম্মান করা হয় না, যা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য। ফিল্ম ইন্ডাস্ট্রির নায়কদের দ্বারা নারীদের সঙ্গে যে আচরণ করা হয় তা কলেজ পড়ুয়া ছেলেদের আচরণের মতোই, এবং কর্মক্ষেত্রে নারীদের প্রতি যে ধরনের আচরণ করা হয় তা কারো অজানা নয়। কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তেজাস, যা গত বছরের 27 অক্টোবর মুক্তি পায়। 70 কোটি রুপি বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং মাত্র 5.5 কোটি রুপি আয় করে। বর্তমানে কঙ্গনার হাতে ইমার্জেন্সি ও একটি নাম ঠিক না হওয়া সিনেমার কাজ রয়েছে। ইমার্জেন্সি সিনেমায় কঙ্গনা ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন এবং এটি পরিচালনাও করেছেন তিনি। ট্রেলার প্রকাশ পেতেই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। क्योंकि महाभारत का दूसरा नाम है जया। রাজু আহমেদ, কালবেলা।